আল্লাহ হাবিবের পক্ষ থেকে সবাইকে জগতের মালিকানা দেওয়া হয়েছে। এই মালিকানার নাম খেলাফতে ইনসানিয়াত। কারণ অরিজিনাল আল্লাহ হাবিব আমাকে দেওয়া মালিকানাটা প্রদত্ত মালিকানা, দেওয়া এটা আমানত, এটা বারাসাত, এটা আমি যেন খেয়ানত না করি। এটা একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কেন আমাকে জগৎ দেওয়া হলো, জীবন দেওয়া হলো, পৃথিবীতে পাঠানো হইলো, আমার সেটার একটা কারণ, লক্ষ্য উদ্দেশ্য আছে। সেটা আল্লাহ হাবিবের হয়ে যাওয়া, আল্লাহ হাবিবকে পাওয়া। আমি যেন আখিরাতে জান্নাতে যেতে পারি, দুনিয়াতে আমি যেন দিন মিলাদকে কায়েম রাখতে পারি। এখানকার জীবনের যে ডিউটি, এই সব মিলেই মূলত কলেমার চিরন্তন ধারা সেটা। দলপাটি সংগঠন সেটা মুখ্য নয়, সেটা প্রক্রিয়া হিসাবে থাকে, ঐক্যবদ্ধভাবে কাজ করা। কিন্তু অরিজিনালি আবার হারানো কলেমা, কলেমার উচ্চারণ আছে কিন্তু কলেমা নাই। ইসলামের নাম আছে, ইসলাম নাই। সংগঠন বিপরীত ধারায় তার জীবন, সমাজ, রাষ্ট্র সব চলতেছে। সবকিছুটা আবার সত্যের ধারাকে আবার পুনরুজ্জীবিত করে সত্য মিথ্যা চিনিয়ে মিথ্যাকে দূর করা, সত্যকে কায়েম করা। আর তাই জীবনের জগতে সব জায়গায় সেটাই আর কি কর্মে আপনার মিশন, অর্থাৎ দুনিয়াতে সমাগমনের যে মিশন, অথবা সেকেন্ডার বাড়ার যে মিশন, সেটাই নিয়ে এর বাইরে একটা মানুষ থাকলে সে তো নিজে ক্ষতিগ্রস্ত হবে। সে নিজে এখন সে নিয়ন্ত্রণ ইনসানিয়তের বাইরে আছে। সে মনে করবে যে সে মুসলিম আছে, ইসলাম আছে, তরিকতে আছে, কিন্তু সে যা নাই সে সেটা বুঝতেও পারে না। এই অন্ধকারের অবস্থা, যতটা থেকে তাকে আলোতে নিয়ে আসে, আসলে ইসলাম বুঝিয়ে দেওয়া, তার জীবন বুঝিয়ে দেওয়া, তাকে সত্য মিথ্যা চিনিয়ে দেওয়া, যেন কেউ তাকে ধোঁকা দিতে না পারে, জীবন নষ্ট করতে না পারে, ইমান নষ্ট করতে না পারে। মূল কথা, কেউ যেন প্রেমের থেকে তাকে আলাদা করতে না পারে। প্রেমের হয়ে বাঁচবে, প্রেমের হয়ে দুনিয়া থেকে যাবে, প্রেমের হয়ে আসলে ময়দানে দাঁড়াবে এবং দুনিয়াতে যে দিন মিলাত রক্ষার দায়িত্ব আছে সেটা পালন করে যাবে।